নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের মধ্যে আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ পেটের সমস্যা। মানে পেটে ব্যথা, তার সাথে বমি বমি ভাব হওয়া, বদহজম, অ্যাসিডিটি, গ্যাস হওয়া, এই সমস্ত সমস্যাকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে ঠিক করা যায় এবং সেই সাথে কি কি ঘরোয়া সতর্কতা নিলে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় তার উপরেই আলোচনা। এবং তার সাথে অবশ্যই আমরা এই আলোচনা থেকে জানবো যে এই গ্যাস্ট্রাইটিস কি, এটি কি কারণে হয় এবং এর কি কি লক্ষণ, এই সবই আজ আমরা এই আলোচনার মাধ্যমে জানবো। চলুন সেই আলোচনা শুরু করা যাক। তবে আলোচনা শুরুর আগে বন্ধুরা একটা কথা বলবো, যদি আজকে চ্যানেলে প্রথম হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি 1% হলেও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। গ্যাস্ট্রাইটিস কথা থেকেই বুঝতে পারছেন যে একটা গ্যাস কথাটা আছে। তবে এখানে এই গ্যাস্ট্রাইটিস কথাটা এসছে পাকস্থলী রিলেটেড, অর্থাৎ স্টমাক রিলেটেড, স্টমাক সম্পর্কিত। এই গ্যাস্ট্রাইটিস হচ্ছে একটি অবস্থা, যে অবস্থাতে পাকস্থলীর মধ্যে যে ভিতরের দিকে যে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণে যদি কোনো ইনফ্লামেশন হয়, অর্থাৎ প্রদাহ যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই অবস্থাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রাইটিস। এটি সাধারণত পেটে ব্যথা তৈরি করে, বমি ভাব তৈরি করে, বদহজমের মতো উপসর্গ সৃষ্টি করে। তো এই অবস্থাকে ঘরোয়া প্রতিকার দ্বারা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন হয়ে পড়ে। আর এইরকম অবস্থাতে এই অবস্থাকে নির্মূল করতে যে চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে হেল্পফুল, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। খুব খুব হেল্পফুল, খুব ভীষণভাবে। এবার আমরা জেনে নিই এই গ্যাস্ট্রাইটিসের প্রধান কারণগুলি কি কি। এই গ্যাস্ট্রাইটিসের প্রধান কারণ হচ্ছে একটি ব্যাকটেরিয়া, যার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি, যাকে আমরা বলে থাকি এইচ পাইলোরি। এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে, অর্থাৎ গ্যাস্ট্রাইটিস এর মতো সমস্যা ঘটে থাকে। এছাড়া কিছু ব্যথানাশক ওষুধ যদি দীর্ঘকালীন ব্যবহার করা হয়ে থাকে তার কারণে হয়ে থাকে। আছে অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত স্পাইসি ফুড খাওয়া, অতিরিক্ত ধূমপান করা। এছাড়া আছে গ্যাস্ট্রাইটিস, অটোইমিউন রোগ, অটোইমিউন ডিজিজ, স্ট্রেস, এছাড়া কিছু রোগের কারণে কিন্তু এই গ্যাস্ট্রাইটিস ডেভেলপ হয়ে থাকে। এতক্ষণ আমরা গ্যাস্ট্রাইটিস কি কি কারণে হয় জানলাম। এবার আমরা জেনে নিই এই গ্যাস্ট্রাইটিস হলে কি কি লক্ষণ একজনের মধ্যে আমরা দেখতে পাই। এক নম্বর হচ্ছে কি, উপরের পেটে ব্যথা বা অস্বস্তি। এটি গ্যাস্ট্রাইটিসের সবচেয়ে সাধারণ একটা লক্ষণ। ব্যথা হালকা থেকে তীব্রতর হতে পারে। দুই নম্বর হচ্ছে কি, বমি ভাব হওয়া বা বমি হওয়া। তিন নম্বর হচ্ছে বদহজমের মতো সমস্যা দেখা দেয়, অর্থাৎ খাবার ঠিক মতো হজম হয় না, পেটটা সবসময় ভারী ভারী হয়ে আছে, পেট ফেঁপে আছে, এরকম অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে প্রচন্ড টক ঢেকুর অর্থাৎ অম্বল হয়ে থাকে। চার নম্বর হচ্ছে খিদে কমে যাওয়া। পাঁচ নম্বর পেট ভাঁপ দিয়ে থাকা। এছাড়া ছ নম্বর আর যে লক্ষণগুলো দেখতে পাই সেটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত বেরোতে দেখা যায় অথবা কালো রঙের পায়খানা হতে দেখা যায়। এই সমস্ত লক্ষণগুলো সাধারণত আমরা গ্যাস্ট্রাইটিস হলে একজনের মধ্যে দেখতে পাই। এই বিভিন্ন কারণ অনুপাতে আমরা গ্যাস্ট্রাইটিসকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করেছি, বিশেষ করে 5 ভাগে আমরা কিন্তু ভাগ করেছি। এক হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, 2 হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, 3 হচ্ছে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, 4 হচ্ছে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, আর 5 হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনডিউসড গ্যাস্ট্রাইটিস। এই 5 ধরনের গ্যাস্ট্রাইটিস কিন্তু আমরা একজন দেখতে পাই। এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হচ্ছে কি, ইনফেকশন বা খাদ্য তালিকাগত ভারসাম্যহীনতার কারণে ঘটে থাকে। ক্রনিক গ্যাস্ট্রাইটিস, এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিসের ক্রনিক অবস্থার কারণে
যা ইনফ্লামেশনের একটা ক্রনিক ইনফ্লামেশন স্টমাকে হয়, তার কারণে এই ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডেভেলপ হয়ে থাকে। ইনোসিক গ্যাস্ট্রাইটিস, এটি হচ্ছে গ্যাস্ট্রাইটিস কি করে না, স্টমাক এবং ইন্টেস্টাইন, কোলন, তার যে আভ্যন্তরীণ আস্তরণ সেখানে একটা ক্ষত ডেভেলপ করে, ইরোশন ডেভেলপ করে, তার কারণে হয়ে থাকে। অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস হচ্ছে পুষ্টির অনুপযুক্ত শোষণের কারণে, অর্থাৎ যে সমস্ত খাদ্যগুলো আমরা খাচ্ছি সেগুলো ঠিকঠাক ভাবে অ্যাবজর্ব হয় না, শোষণ হয় না, তার কারণে এই ইন্টেস্টাইন, স্টমাকের ভিতরে যে আস্তরণ তার সেখানে একটা ইনফ্লামেশন ডেভেলপ হয়, তার থেকে হয়ে থাকে। 5 নম্বর, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউস অর্থাৎ এইচ পাইলোরি ইনডিউসড গ্যাস্ট্রাইটিস। এটি এই হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা সংক্রমণের কারণে ঘটা গ্যাস্ট্রাইটিস। তাহলে আশা করি গ্যাস্ট্রাইটিস কি কি কারণে হয়, কি কি তার লক্ষণ এবং কি কি তার প্রকারভেদ, এগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা জেনে নিই এই গ্যাস্ট্রাইটিসকে কিভাবে প্রতিকার করব। এর জন্য দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে, এক হচ্ছে ঘরোয়া প্রতিকার আর দুই হচ্ছে চিকিৎসা পদ্ধতি, সেটা বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। তো প্রথমে আমরা জেনে নিই ঘরোয়া প্রতিকারগুলিকে। তো এই ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে এক হচ্ছে অল্প পরিমাণে খাবার খান এবং ধীরে ধীরে চিবিয়ে খান, খুব তাড়াহুড়ো করবেন না খাবার খাওয়ার সময়। দুই হচ্ছে মশলাদার খাবার, চর্বিযুক্ত খাবার, অ্যাসিডিক খাবারকে এড়িয়ে চলুন। 3, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন যাতে করে শরীর হাইড্রেট থাকে। 4 হচ্ছে ধূমপান ও মদ্যপান পরিহার করুন, কারণ গ্যাস্ট্রাইটিসের প্রধান কারণ কিন্তু এগুলো হয়ে থাকে। 5 নম্বর, মানসিক চাপ গ্যাস্ট্রাইটিসের একটি বড় কারণ হতে পারে, তাই মানসিক চাপ থেকে দূরে থাকুন। 6 নম্বর, আদা, পুদিনা পাতা বা লবঙ্গের দিয়ে চা পান করুন, এতে করে গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা আরাম হয়ে থাকে। 7 নম্বর, শরীরকে বিশ্রাম দিন, কারণ গ্যাস্ট্রাইটিসের নিরাময়ের জন্য এই শরীরকে বিশ্রাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর, কলা, আপেল, পেঁপে, গাজর, কুমড়োর মতো ফল, সবজি, এই সমস্ত খাবারগুলি আপনার প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখুন, কারণ এগুলি হজম করতে খুব সুবিধা হয়ে থাকে এবং ভালো হজম হতে সাহায্য করে, ফলে কি হয়, ইনফ্লামেশন কমে থাকে। 8 নম্বর, অ্যাসিড বিরোধী খাবার যেমন দুধ, দই, এছাড়া অন্যান্য যে দুগ্ধজাত খাবার সেগুলি খান। 9 নম্বর হচ্ছে গ্রিন টি, হলুদ, এই সমস্ত উপাদানগুলি যেগুলি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, সেগুলিকে প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখুন। নেক্সট, নিয়মিত ব্যায়াম করুন। হালকা ব্যায়াম হজম ক্ষমতাকে উন্নত করে, যার ফলে আপনার পাকস্থলীতে, ইন্টেস্টাইনে, কোলনে যে ইনফ্লামেশন ডেভেলপ হয়ে থাকে সেটা নিয়ন্ত্রণে আসে। নেক্সট হচ্ছে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান, তাতে কি হয়, শরীর তার ডিটক্স করার যে পদ্ধতি সেটা ঠিকভাবে করতে পারে, ফলে আপনার শরীরে ইনফ্লামেশন কমে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে এই সমস্ত ঘরোয়া প্রতিকারগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এবং সেই সাথে হোমিওপ্যাথিক ওষুধকে লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক, লক্ষণ অর্থাৎ লক্ষণ মিলিয়ে এবং কারণ মিলিয়ে যদি ব্যবহার করতে পারেন, তাহলে এই অবস্থা থেকে আপনারা খুব দ্রুত নিরাময় পাবেন। তো চলুন আমরা এবার জেনে নিই এর জন্য, অর্থাৎ এই গ্যাস্ট্রাইটিসকে নিয়ন্ত্রণে আনতে লক্ষণ ভিত্তিক, কারণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে। তার জন্য আপনাদেরকে 1 নম্বর যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাক্স ভূমিকা 30। এই নাক্স ভূমিকা 30 মশলাদার খাবার খাওয়ার কারণে, অ্যালকোহল পান করার কারণে, অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে যদি আপনার মধ্যে গ্যাস্ট্রাইটিস যদি ডেভেলপ হয়ে থাকে, তার জন্য কিন্তু এটি একটি এক্সেলেন্ট মেডিসিন। এটি গ্যাস্ট্রাইটিসের কারণে তৈরি হওয়া বমি ভাব, বুক জ্বালা পড়া করা, পেট ফাঁপ দেওয়া, এই সমস্ত অবস্থাকে কমাতে সাহায্য করে। নেক্সট, কার্বোভেজ 30। গ্যাস্ট্রাইটিসের কারণে যদি আপনার পেট ফাঁপ দিয়ে থাকে, সামান্য খাবার খেলেই পেট ফেঁপে যায়, পেটটা ভারী বোধ হয়ে থাকে, সেই অবস্থার জন্য এটি ইন্ডিকেটেড হয়ে থাকে। এটি এই অবস্থায় যদি
অবস্থার সময় যদি এটিকে ব্যবহার করা যায় তাহলে এটি আপনার হজম শক্তিকে উন্নত করবে এবং গ্যাস জমা থেকে আপনাকে নিষ্কৃতি দেবে। নেক্সট, আর্সেনিক অ্যালবা 30। গ্যাস্ট্রাইটিসের কারণে যদি বমি ভাব হয়ে থাকে বা বমি হয়ে থাকে এবং তার সঙ্গে যদি পেটে জ্বালা করা ব্যথা হয়ে থাকে, খাবার দেখলেই যদি বমি ভাব হয়ে থাকে, তাহলে সেই অবস্থার জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে। এটি ব্যবহার করলে আপনার পাকস্থলী বা ইন্টেস্টাইনে দেখা দেয় ইনফ্লামেশন, সেটা কম হবে এবং তার সঙ্গে যে অ্যাসিডিটি হওয়ার যে অনুভূতি, সেই অবস্থা থেকে আপনি নিষ্কৃতি পাবেন। নেক্সট মেডিসিন লাইকোপোডিয়াম 30। গ্যাস্ট্রাইটিস এবং তার সঙ্গে পেটে প্রচন্ড ব্যথা, পেট ফাঁপ দিয়ে থাকা, অতিরিক্ত ঢেকুর ওঠা এবং এই সমস্ত সমস্যা বিকেল হলেই প্রচন্ড বৃদ্ধি পায়। এরকম অবস্থায়, এইরকম লক্ষণে যদি আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করি তাহলে এক্সেলেন্ট রেজাল্ট পাই। এই লাইকোপোডিয়াম এরকম অবস্থাতে ব্যবহার করলে এটি লিভারের কার্যকারিতাকে উন্নত করে, লিভারকে সুস্থ করে তোলে এবং তার সঙ্গে হজম প্রক্রিয়াকে আরো উন্নত করতে সাহায্য করে। নেক্সট, পালসিটিলা 30। এটি আরেকটি অনবদ্য মেডিসিন। গ্যাস্ট্রাইটিস, এই গ্যাস্ট্রাইটিস ডেভেলপ হওয়ার পিছনে যদি চর্বিযুক্ত খাবার বা বেশি পরিমাণে খাবার খাওয়ার হিস্ট্রি থাকে, বিশেষ করে অনুষ্ঠান বাড়ির, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান বাড়ির খাবার খাওয়ার কারণে যদি এরকম গ্যাস্ট্রাইটিসের বৃদ্ধি হয়ে থাকে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা যদি বেড়ে থাকে, তার থেকে বদহজম, বমি ভাব হওয়া, পেটের মধ্যে একটা সবসময় অস্বস্তি হওয়া, এরকম অবস্থা যদি হয়ে থাকে এবং এই লক্ষণের উপর ভিত্তি করে যদি আমরা পালসিটিলা ব্যবহার করে থাকি তাহলে দারুণ ফলাফল পাওয়া যায়। এই অবস্থাতে পালসিটিলাকে ব্যবহার করলে পেটে তৈরি হওয়া অস্বস্তি সেটা যেমন দূর হবে, তার সাথে আপনার হজম শক্তি আরো উন্নত হয়ে থাকবে। তো এছাড়া কিন্তু বন্ধুরা আরো অনেক মেডিসিন আছে, তবে এই 5টা মেডিসিন আমার অভিজ্ঞতায় দেখেছি যথেষ্ট, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া কিন্তু আরো অনেক মেডিসিন আছে বন্ধুরা, সব এখানে আলোচনা করলাম না। এখন আমরা জেনে নিই এই ওষুধগুলিকে কিভাবে ব্যবহার করতে হবে। খুব অ্যাকিউট অবস্থা হলে 2 ঘন্টা অন্তর 2 ফোঁটা করে ব্যবহার করতে হবে, আর ক্রনিক অবস্থা হলে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে। অবস্থা উন্নত হলে ওষুধ বন্ধ করে দিতে হবে। তারপর অবস্থা বুঝে হাই পোটেন্সি দিতে হবে কি সেম পোটেন্সি রিপিট করতে হবে, সেটা অবস্থা বুঝে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। তবে এখানে একটা কথা বলবো, লক্ষণ মিলিয়ে ওষুধগুলি নিজেরা ব্যবহার করবেন না। যদি খুব প্রয়োজন হয় আপনি নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করুন, অথবা ফোনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করুন, তারপর গ্রহণ করুন। তো আজকে আলোচনা আপনাদের যদি উপকৃত করে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন আর অনেক শেয়ার করুন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু অ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।